করে বলতে পারি যে ইনকিলাবের একটা টিম আছে যারা বাংলাদেশের জন্য ভাবে, বাংলাদেশের জন্য কাজ করে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের যারা আর কি ভালোবাসেন, অনেকেই মনে করেন যে আসলে ভালোবাসার মধ্য দিয়েই মনে হয় এই লড়াইটিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব। বাস্তবতা আসলে ভীষণ কঠিন। দেখেন, আমাদের ছোট্ট একটা আষাঢ়ের দিন রাত, এইটার মধ্যে আমরা কি বলেছি যে এই জন্য আমার যে পরিচালক, তাকে ফোন করে হুমকি দেওয়া লাগবে যে এর পরবর্তী সিনেমা যদি তুমি নির্মাণ করো, তাহলে সিনেমার যে হাউস, এই হাউস থেকে তোমার এর পরবর্তী কোনো সিনেমায় ডাকা হবে না। মানে জুলাই আজকে এইখানে দাঁড়িয়ে আছে। আমাদের যে ভাইয়েরা গানগুলো করছে, তাদের আপনি দেখবেন যে তাদের কমেন্ট বক্সে এবং হচ্ছে মেসেঞ্জারে দিনের পর দিন হুমকি দিচ্ছে তারা জুলাই নিয়ে কাজ করছে এই জন্য। তো আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যে এই ভাই বোনগুলো নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, নিজেদের পারিবারিক জীবন নাই করে দিয়ে শুধুমাত্র জুলাইকে, বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখবার জন্য লড়াই করে যাচ্ছে। আপনারা সবাই অন্তত তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন কিংবা না পারেন, অন্তত এতটুকু মাথায় হাত দিয়ে বলবেন যে আমরা তোমাদের পাশে আছি। ইনকিলাব মঞ্চের যারা শত্রু রয়েছে, যারা ইনকিলাব মঞ্চকে সকালে ঘুম থেকে উঠবার পরে গালি দিয়ে তাদেরকে দিন শুরু করে এবং রাতে ঘুমাতে যায় ইনকিলাব মঞ্চে গালি দিতে দিতে, অন্তত তারাও এইটুকু স্বীকার করবে যে ইনকিলাব মঞ্চে যারা কাজ করে তাদের আর্থিক কোনো অসততা নাই, তারা অন্তত সততার যে জায়গাটা সেটা ধরে রাখছে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে অন্তত বলবার যে ইনকিলাব মঞ্চের এই ভাই বোনগুলো জুলাই নিয়ে, বাংলাদেশ নিয়ে আপ্রাণ কাজ করবার চেষ্টা করছে। তাদেরকে পরামর্শ দিয়ে, তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে, তাদেরকে শ্রম দিয়ে আপনারা সবাই সাহায্য করবেন।